আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা কিনা সারাদিন কষ্ট করে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আজকের ভিডিওতে আমরা জানবো রোজা রেখে নামাজ না পড়লে কি রোজা হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। দর্শক, এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। তো দর্শক, চলুন বিস্তারিত তাদের মুখ থেকে জেনে আসি। রমজান মাসে রোজা করে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? হুজুর রোজা তো করতেছি, একটা তো শুরু করছি, ভালো শুরু করছেন, তো রোজার দাবি হচ্ছে আপনি নামাজ পড়বেন। হ্যাঁ, নামাজ না পড়লে রোজা হবে না আমি তা বলতেছি না, রোজার সওয়াব পাবেন, কিন্তু নামাজ যে পড়েন নাই জাহান্নামে জ্বলবেন কিভাবে? আচ্ছা, মাইনে নিলাম যে আল্লাহ আপনারে 1 বছর জ্বালাইবে জাহান্নামে, অথবা একদিন জ্বালাবে। একদিনের জাহান্নামের আগুনে পোড়ার মতো সামর্থ্য কি এই চামড়ার আছে, এ বডির আছে? তো আল্লাহ তাআলা নামাজকে যেমন ফরজ করেছেন, রোজাকে যেমন ফরজ করেছেন, হজ যাকাতকে ফরজ করেছেন, প্রত্যেকটা ফরজে আমাদেরকে আদায় করতে হবে ইনশাল্লাহ। বলেন, আপনি কেমন রোজাদার যে নামাজ পড়েন না রোজা রাখেন, অথবা নামাজ পড়তেছেন রোজা রাখছেন না? এরকম করবেন না। মনে রাখবেন, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা ধরেন 6টা খুঁটি দিয়ে বা 5টা খুঁটি দিয়ে বিল্ডিংটাকে আটকে রাখা হয়েছে, মানে বিম দেওয়া হয়েছে। পুরো বিল্ডিংটাকে 6টা খুঁটির মধ্যে এঁটে দেওয়া হয়েছে বা রাখা হয়েছে, ধরে আছে বিল্ডিংয়ের ভারত। 2টা খুঁটি বা 3টা খুঁটি 4টা খুঁটি আপনি খুলে ফেললে 2 খুঁটি দিয়া এত বড় বিল্ডিং ধরে রাখা সম্ভব? একটা তাবু 5টা খুঁটি দিয়ে আপনি আটকা রাখছেন, যদি 3টা খুঁটি খুলে ফেলেন তাবু কি থাকবে? ইমানের খুঁটি যতগুলো রয়েছে এর মধ্যে রোজা একটা খুঁটি, হজ একটা খুঁটি, নামাজ একটা খুঁটি। তা আপনি 2টা করলেন 2টা করলেন না, ওই তাবু বিল্ডিং যেমন পড়ে যাবে, এই ইমানের ক্ষেত্রে একটা করতেছেন আর একটা করতেছেন না, এরকম যদি হয়ে থাকে আপনার ইমানটাও পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সব কিছু আমরা খেয়াল করব ইনশাল্লাহ। বলেন, রমজান মাসে সময় মতো নামাজ পড়বো। 3 নাম্বার যেটা বলছিলাম একটু আগেই, কোরআন চর্চা করব, সহিভাবে পড়ার চেষ্টা করব, অন্তত না পারলে দেখে দেখে পড়ার চেষ্টা করব, অনুবাদটা অন্তত পড়বো। অনুবাদটাও যদি না পারি, বাংলা উচ্চারণ আছে, আমরা বলি যে বাংলা উচ্চারণে কোরআন পড়েন না, অর্থ এই চেঞ্জ হয়ে যাবে। কোরআন তো শুনতে পারেন কি পারেন না? এখন মোবাইলে কিন্তু গোটা কোরআন শরীফ ডাউনলোড করা যায় না? এবং এমন অ্যাপসও বাইর হয়েছে, কানের মধ্যে আপনি হেডফোন লাগাবেন, সে পড়বে ইন্নাল্লাযীনা, আপনিও বলবেন ইন্নাল্লাযীনা আমানু, আপনিও বলবেন আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনিও বলবেন ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন তো দেখবে যে আমার বান্দা চেষ্টা করতেছে, এই ভাঙা কণ্ঠ দিয়ে যে কোরআনটা তেলাওয়াত করতেছেন, আল্লাহ খুশি হয়ে আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। কারণ কি? আপনি চেষ্টা কতটুকু করছেন দেখছেন কে? পৃথিবীর মানুষ জানুক না জানেন কে? আল্লাহ। সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যে কোরআন পড়ে এবং কোরআন শেখায় সে হচ্ছে সর্বোত্তম তোমাদের মধ্যে। আমরা যারা কোরআন পারি, রমজান মাসে চেষ্টা করব 1টা ঘন্টা অন্তত বের করার, যেই ঘন্টাটায় আমি যারা কোরআন পড়তে পারে না তাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। বলেন, 4 নাম্বার। 5 নাম্বার, সাহরি খাইবেন। তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহরি গ্রহণ করো, কারণ সাহরির মধ্যে বরকত আছে না নাই? আছে। সাহরি খাবেন। সাহরি খাইলে লাভ কয়েকটা আছে। 1 নাম্বার, সুন্নাত পালন করা হয়। 2 নাম্বার, সাহরি খাইলে লাভ হচ্ছে ফজরটা মিস হয় না। 3 নাম্বার, সাহরি খাইলে লাভ হচ্ছে অনেক সময় নিয়ত করা হয় না, কিন্তু সাহরির সময় আমি যে রোজা রাখবো এটা নিয়তটা করা হয়, ঠিক কিনা? তা এই সাহরি না খায়া যারা কিছু আল্লাহর ওলি আছে, 2:30 পর্যন্ত ফেসবুকিং করে, মোবাইলে চ্যাটিং ফেটিং করে, আছে না নাই? 2:30টার দিকে ভাত খায়া ভাই, এরপরে একেবারে দেয় একটা টানা ঘুম, ঠাসা ঘুম, এমন ঘুম মারে, ফজরের খবর নাই, তারপরে সুন্নাতের খবর নাই, সাহরির সময় খবর নাই, খায়া ঘুমায় গেল। তো আপনার এই মানে রোজা রাখার মানেটা কি হয়? ফজরের নামাজের মতো একটা ফরজ যদি আপনি না পড়ে আপনি ঘুমিয়ে থেকে যান, তাহলে বোঝা যায় যে আপনি রোজাটা আসলে আল্লাহকে খুশি করার জন্য রাখেন নাই, মূলত সেহরি ওই কি বলে, মূলত ইফতারকে কেন্দ্র করে ইফতার খাওয়ার জন্য রাখছেন, অথবা মানুষকে একটা বুঝ দেওয়ার জন্য আমিও রোজাদার, আমিও রোজা রাখছি, এরকম লোক আছে না?
এগুলো করেন না ভাই। ইফতার পার্টি যখন হয়, অনেক ইফতার পার্টিতে দেখা যায় আবার যুবকরা, আমার যুবতীরা মাশাআল্লাহ যায়, যাওয়ার পরে আসলে রোজা নাই, ভাব নাই যে আমি সাচ্চা রোজাদার। ওই সবাই যখন খেজুর খায় তখন খাচ্ছেন। আপনি বুঝ দিতে পারেন আল্লাহরে, বুঝ দিতে পারেন মানুষরে, কিন্তু আল্লাহ তো অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। মানুষের সঙ্গে ফাঁকিবাজি করা যায়, ওই ওপরওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ফাঁকিবাজি করা যায় না, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, ফজরের নামাজ পড়বো, সাহরিও আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। কোন যে আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে রোজা রেখে নামাজ না পড়লে কি রোজা ভেঙে যাবে বা রোজার কি কোনো ক্ষতি হবে? চমৎকার প্রশ্ন। এটা আমার এক বন্ধু প্রশ্ন করেছেন, এক ভাই প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন। দেখুন, রমজানের রোজা কয় ফরজ? এক ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও আমার গোলাম, ও আমার বান্দা, ও ঈমানদারগণ, ও মুমিনরা, কুতিবা তোমার উপর ফরজ করা হয়েছে, আলাইকুম তোমার উপরে, সিয়াম রমজানের রোজা। আচ্ছা বলুন তো, রমজানের রোজা কয় ফরজ সারাদিনে? সারাদিনে এই 15 ঘন্টায় কি কয় ফরজ? মাশাআল্লাহ, এক ফরজ। আর প্রত্যেক দিন কয় ফরজ আপনি আদায় করেন? আপনি প্রত্যেক দিন নামাজের মধ্যে 5 ফরজ আপনি আদায় করেন। 5 বার নামাজ পড়েন না? ইউ হ্যাভ টু প্র্যাকটিস মিনিমাম 5 টাইমস সালাহ ইন এ ডে। কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আপনাকে আদায় করতে হবে। আপনি একটি ফরজ আদায় করতে গিয়ে আরেকটি ফরজ বন্ধ করবেন, ওই ফরজের লাভ কি? বিশ্বনবীর স্পষ্ট হাদিস, বিশ্বনবী তিনি স্পষ্ট করে এই কথাটাকে বলে দিয়েছেন, কোন ব্যক্তি রমজান মাসে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় থাকলো, না খেলো, পানাহার মুক্ত থাকলো, কিন্তু অপরাধ একটার পর একটা করে গেল, ফরজ বাদ দিল, গীবত করলো, সুদ ঘুষ সব কিছু করলো, রমজানের রোজা রাখলো না, ওই রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝতে পেরেছেন? রোজা রাখবেন ফরজ একটা, নামাজ বাদ দিবেন ফরজ 5টা, তাহলে কি করে হবে? রোজা ভঙ্গের মধ্যে এমন কোনো কারণ নাই যে রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা ভাঙবে না, কিন্তু রোজা রাখার কোনো মানেই থাকবে না। তার মানে কোনটা করবেন? রোজাও রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। কারণ কি জানেন? আল্লাহ পাক এই ফরজ বিধানগুলো কেন দিয়েছেন জানেন? রমজানটা দেওয়ার মূল কারণ বিশ্বনবীর স্পষ্ট হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। তিনি বলেছেন, এই রমজানের রোজা কেন এসেছে? যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান, ইয়াকিন, মুহাব্বত, আল্লাহ ভীতি, আল্লাহর কাছে ক্ষমার আশায়, ক্ষমা লাভের আশায়, ক্ষমা প্রাপ্তির আশায় এবং সওয়াবের আশায়, আল্লাহ পাক তার পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, Almighty will forgive him all of sin what he has done in this world previously. পিছনের যত গুনাহ আছে এই রমজান মাসের এই রোজার উসিলায় আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে রমজান মাসের রোজা আপনাকে ক্ষমা করতে এসেছে। রমজান মাস 11 মাস পর পর যে একবার করে আসে, আসার মূল কারণ হচ্ছে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলেছেন যে রমজান মাস একজন মুমিন বান্দার দরজায় এসে কড়া নাড়ে বা আসে। কেন আসে? মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ চায় তার বান্দাকে ক্ষমা করতে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান কি 3 ভাগে ভাগ করেছে, আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। রমজানের 3টা ভাগ। প্রথম এই 10 দিন হচ্ছে রহমতের 10 দিন, মাঝখানে মাগফিরা, ক্ষমা চলে আসছে, ও আমার বান্দারা ক্ষমা, ক্ষমা টাইম, ইটস টাইম টু ফরগিভ ফ্রম অলমাইটি। এই মুহূর্তে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার টাইম। শেষে হচ্ছে ইতকুম মিনান নার, আল্লাহর কাছ থেকে বিশেষ করে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটা শেষ সময়, নাজাতের সময়। তো ওই কাজটা করার জন্য রমজান আসলো, আর আপনি ফরজ ছেড়ে দিলেন, এটা হয়? নামাজ অবশ্যই অবশ্যই পড়তেই হবে রমজান মাসে, তার কোনো অল্টারনেটিভ, কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। আমরা রমজান মাসে রোজা রাখি, কিন্তু ব্যস্ততার কারণে ঠিকমতো নামাজ পড়তে পারি না, বিষয়টা আসলে ঠিক কিনা? এরপর প্রশ্ন হলো, রোজা রেখে ভেঙে ফেললে বা রোজা না রাখলে তার প্রশ্ন হলো, তালিবুল ইলম হাফেজ যদি সে দাড়ি ছাটে তাহলে তার পিছনে। আমরা রমজান মাসে রোজা রাখি, কিন্তু ব্যস্ততার কারণে ঠিকমতো নামাজ পড়তে পারি না। রমজান মাসে একজন রোজা রাখছে, কিন্তু সময়ের অভাবে নামাজ পড়তে পারে নাই। এই লোকটার উপমা হলো ওই লোকের মতো যে লোকের পরনে লুঙ্গি আছে, মাথায় পাগড়ি নেই, সেজন্য সে লুঙ্গিটা খুলে পাগড়ি বেঁধে ফেলছে। লুঙ্গিটা খুলে পাগড়ি কেন বাঁধছে? পাগড়ি বাঁধলে সে মনে করে সব হবে, এই জন্য সে পাগড়ি বাঁধছে, বুঝলাম। কিন্তু তার জন্য লুঙ্গিটা বেশি জরুরি না পাগড়িটা জরুরি বেশি? লুঙ্গি বেশি জরুরি না? তো নামাজ বেশি জরুরি না রোজা বেশি জরুরি? তার মানে আবার এটা বুঝেন না যে তাহলে নামাজ পড়বেন রোজা রাখবেন না, রোজাও রাখবেন নামাজও পড়বেন। কিন্তু যদি আপনি রোজার কারণে নামাজ পড়তে না পারেন, তাহলে আপনার রোজা রাখার পদ্ধতি সঠিক না। রোজার সাথে নামাজের কি সম্পর্ক? বরং রোজা রাখার কারণে দুপুরে খাবার নাই, সকালের নাস্তা নাই, টাইম তো আরো বাইচে গেছে, নামাজ তো আরো বেশি করার পড়াদরকার 2-4 রাখা, ঠিক না? ঠিক। অতএব এটা একেবারে মোটা দাগে ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো,
রোজা রেখে ভেঙে ফেললে বা রোজা না রাখলে তার শাস্তি কি হতে পারে? ভাইরা আমার, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি একবার স্বপ্নে দেখেছেন দুইজন ফেরেশতা এসে তার বাহু ধরে তাকে নিয়ে গেছেন এক জায়গায়। পাহাড়ের চূড়ায় উঠতে বললেন, তিনি বললেন আমি এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না। সাহাবীরা বললেন আমরা তোমাকে হেল্প করছি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহায়তা করে পাহাড়ের চূড়ায় নিলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন খুব লোমহর্ষক একটা দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু লোককে শাস্তি দেওয়া হচ্ছে, ঝুলিয়ে রাখা হয়েছে, গাল কাটা হয়েছে, রক্ত পড়ছে। জিজ্ঞাসা করা হলো কারা? তিনি বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা রোজা রাখে না, এই রমজান মাসে রোজা ভেঙে ফেলেছে, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। অতএব রমজান মাসে রোজা না রাখা এটা আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধ এবং গুনাহগুলোর মধ্যে। প্রশ্ন হলো তালিবুল ইলম হাফেজ যদি সে দাড়ি চাটেন তাহলে এরকম ইমাম সাহেব ফাসিক, প্রকাশ্য ফাসিক, এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া উচিত না, মাকরুহ। যদি তার পিছনে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম কোনো বিষয় নাই, নামাজ হয়ে যাবে। রমজান মাস আসছে, আমি সবসময় বলি ভাইরে সারা বছর পারেন না ডিউটির জন্য, ভোর রাতে ঘুমায় থাকেন বুঝতে পারি, কিন্তু রমজানে তো সাহরি খাওয়ার জন্য উঠেন। অতএব শুধু সাহরি খাওয়ার জন্য না উঠে সাহরি খাওয়ার পাশাপাশি 10টা মিনিট টাইম নেবেন, একটা রুমে যে দরজা আটকে দিবেন, কেউ জান নাই, সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন, ছাদে চলে যাবেন, মসজিদে চলে যাবেন, নির্জন জায়গায় চলে যাবেন, সাহরি খেয়ে চলে যাবেন, অথবা সাহরি খাওয়ার আগে ওটা করে এসে পরে সাহরি খাবেন। কিন্তু ভোর রাতের দোয়া যেন রমজানে মিস না হয়। আমার খুব আফসোস লাগে ওই মানুষগুলোর প্রতি, খুবই আফসোস লাগে যারা রমজান মাসে ভোর রাতে সাহরি খেতে উঠছে, কিন্তু দোয়া করার যে এত বিশাল বড় সুযোগ আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাকে ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ আছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে আছে কেউ যে বিপদগ্রস্ত, আমি বিপদ দূর করব। এরকম আল্লাহ তাআলা ডেকে ডেকে ক্ষমা করে থাকেন। অতএব ভাইরা আমার, ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষের কথা শুনেছি যে তার জীবনে এমন সমস্যা হয়েছে সমাধানের কোনো পথ তার সামনে খোলা নাই, ভোর রাতের দোয়াটা অনবরত করতে থেকেছে, আল্লাহ তাআলা অলৌকিকভাবে পথ খুলে দিয়েছেন। এই জন্য রমজান মাস আসছে, আমি আপনাদেরকে আবেদন করব, আমি আবারও বলছি, যে মানুষ সাহরি খেতে উঠে একটিবারের জন্য দোয়া করে না, তার চেয়ে কপাল পড়ার কেউ না যে শুধু সাহরি খেলো। ভাই সাহরিও খান, পাশাপাশি 2-4 মিনিটের জন্য হলে দোয়া করেন, করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, বিষয়টি আসলে ঠিক কিনা? এটা বাস্তব। রোজার মহব্বত, আবেগ, উদ্দীপনা মুসলিম মানুষে এত বেশি যে অনেক মুসলিম 12 মাসও সালাত আদায় করেন না, রমাদানেও সালাত আদায় করেন না, কিন্তু রোজা রাখেন, সিয়াম পালন করেন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে মোমেন 5 মিনিটের ইবাদতটাকে কষ্টকর মনে করেন, কিন্তু 15 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকেন। এটা ইমানের কারণেই হয়। যিনি এই কাজটা করছেন তাকে আমরা মন্দ না বলি, তার ভিতরে ইমান আছে বলেই তো তিনি 15-16 ঘন্টা না খেয়ে থাকার আগ্রহ করেছেন, কিন্তু দিনকে বুঝতে পারেননি। তিনি দিনকে বুঝতে পারেননি। এই যে 15 ঘন্টা না খেয়ে থাকি, এটার মজা কোথায়? এই 15 ঘন্টা সবসময় আল্লাহর কথা আমাদের মনে থাকে, আর আল্লাহর কথা মনে করাটা যে কত বড় আনন্দের, এটা না করলে বোঝা যায় না। যেমন মায়ের কথা যখন মনে করি, মা কাছে থাকার দূরে থাক, বেঁচে থাকার ওপারে থাক, আমাদের কিন্তু ভালো লাগে, মনটা একটা আলাদা তৃপ্তি পায়, সেটা চোখের পানিতেই পাক আর আনন্দেই পাক, এটা একটা তৃপ্তি। ঠিক সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের স্মরণ আমাদের মানব হৃদয়ের জন্য খুব বড় নিয়ামত। এটা রমজানের রোজায় আমরা এটা অনুভব করি, যে কারণে সবাই এটা কষ্টটা ভুলে যায়। তবে এখানে বুঝতে হবে সালাত সিয়ামের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আমার জন্য বেশি উপকারী। প্রথমত ইসলামের আরকান দেখেন, প্রথম ইমানের পরেই সালাত, সালাতের পরে কোনো সিয়াম নয়, যাকাত, তারপরে সিয়াম। দ্বিতীয়ত সালাত তরককারীকে কোরআন এবং হাদিসে কাফের বলা হয়েছে, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এই কাফের অর্থ দুটো হতে পারে, সত্যই কাফের হয়ে গেল, অথবা কাফেরের মতো একটা কঠিনতম মহাপাপ করলো। সিয়াম তরক করাকে কোথাও কোরআনে বা হাদিসে কাফের বলা হয়নি। মহাপাপ, গুনাহের কাজ, আর পাপের চেতনাটা কি? পাপ মানে আল্লাহর ক্ষতি হয়ে গেলে জন্য আল্লাহ অখুশি হলেন নয়, আমার ব্যক্তিগত জীবনের মহা ক্ষতি করলাম। যেমন পরীক্ষক বা শিক্ষক কিছু কিছু নিয়ম দেন, এত কামাই করলে পরীক্ষায় দিতে দেওয়া হবে না, এত % হাজিরা দিলে পরীক্ষা দিতে দেওয়া হবে ইত্যাদি, সবকিছুই ছাত্রের কল্যাণে। তাহলে সালাত নষ্ট করলে মুমিন যে পরিমাণে ক্ষতি হয়, তার সিয়াম নষ্ট করলে ক্ষতি হয় ওই পরিমাণ নয়। এজন্য সালাত তরক করাকে কুফরি বলা হয়েছে।
তৃতীয়ত সালাত কত সহজ ইবাদত, সালাতের চেয়ে সহজ ইবাদত নেই। আমরা অনেক সময় কঠিন মনে করি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নতুন সাহাবী ঈমান এনেছেন, তিনি বললেন তুমি সালাত আদায় করবে, যদি সূরা ফাতিহাও না জানো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো দিয়ে হলেও সালাত আদায় করবে। অর্থাৎ সালাত কত সহজ, দাঁড়াতে পারলে দাঁড়িয়ে, নইলে বসে, নইলে শুয়ে, অজু করতে পারলে অজু করে, নইলে তায়াম্মুম করে, কাপড় থাকলে কাপড় পরে, নইলে না কাপড় পরে, এমনকি কাপড় না থাকলে উলঙ্গ হয়ে সালাত আদায় করাও বৈধতা রয়েছে, এবং এতেও বান্দা কিন্তু পূর্ণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার সাধ্যে কাপড় জোগাড় করতে পারেন। কাজেই এই সালাত আমার জন্য এত সহজ, কিন্তু ফায়দাটা কি? সালাতে আমি যখন তাকাই, আল্লাহ আমার দিকে তাকিয়ে থাকেন, আমি যে দোয়াগুলো করি আল্লাহ কবুল করেন। সালাতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম। সালাতে যখন বান্দা সাজদায় যায় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়, সাজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কাজে তোমরা সাজদায় দোয়া করবে। তাহলে আমি সাজদায় দোয়া করে আল্লাহর কাছে আমার মনের কথাগুলো বলে কবুল পেয়ে যাচ্ছে। এবং আমি আমার নিজের অভিজ্ঞতা, অনেক মানুষের অভিজ্ঞতা থেকে বলছি, সালাতের সাজদায় যে দোয়া করতে পারে তার কোনো কিছু না পাওয়া থাকে না। আমি অনেকের কাছে শুনছি এবং নিজের অভিজ্ঞতাও বলে। তো এই জন্য সালাত সওয়াবের দিক থেকে বেশি, মানে কর্মের দিক থেকে সহজ, আর আমার উপকারের দিক থেকে বেশি। আর সালাত আদায় না করে সিয়াম পালন করলে আমাদের ভয় আছে ইমানটা যদি সত্যিই চলে যায় তো সিয়াম তো কবুল হবে না। এই জন্য যিনি এই কর্মটা করছেন তাকে সালাতের গুরুত্বটা বুঝতে হবে। আরো মজা আছে, সালাত সহজ, উপকারী এবং আমাদের জন্য কল্যাণকর। সালাতের মাধ্যমে আমরা আল্লাহর থেকে সবই পাচ্ছি, এবং সালাত আমাদেরকে সিয়ামে উদ্বুদ্ধ করছে। সালাতের মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হচ্ছে। আমরা 12 মাসই সালাত আদায় করব, সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাবো। আর একটা বিষয় আমরা অনেক সময় মনে করি সালাত কষ্টকর, সিয়াম তো সকাল থেকে না খেয়ে আসি, নতুন করে কাপড় চোপড় পরা, কিছু করতে হচ্ছে না, এটা হয়ে গেল, আবার অজু করে যে সালাত আদায় করে, এটা তো বিরক্তিকর, কষ্টকর মনে হয়। তা আমরা মাঝে মাঝে বন্ধুদের সাথে গল্প করি, আমাদের জীবনে সবচেয়ে বড় কষ্টকর কাজ হলো খাদ্য গ্রহণ করা। কারণ খাওয়ার জন্য টাকা আয় করতে হয়, কষ্টের ব্যাপার। রান্না করতে হয়, অত্যন্ত কষ্টের ব্যাপার। খাওয়ার সময়ও গা ঘেমে যায়, ঝাল লাগে, বিভিন্ন কষ্ট হয়। খাওয়ার মজাটা যদি একা না হয়, কষ্ট 15 আনা। খাওয়ার ভিতরে আমরা কিছু মজা পাই বটে, সেটা একা না। খাওয়ার একটু নির্বিষ হলে ঢেকুর ওঠে, পেটের ভিতরে কষ্ট হয়, অ্যাসিডিটি হয়। তাহলে আমরা যদি এটাকে যুক্তি দিয়ে বিচার করি তাহলে দেখবো খাওয়ার ভিতরে একানা আনন্দ আর 15 আনা কষ্ট, কিন্তু আমরা কেউ খাওয়া বাদ দিতে রাজি না। খাওয়ার জন্য জীবনটা এত কষ্ট করছি এই একানা আনন্দের জন্য। সালাতের কষ্টটা কিন্তু একানা, আর আনন্দ 15 আনা। আমরা যদি এটা অনুভব করি, সালাতটা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আমরা সমাজে যখন দেখি একজন লোক রোজা রাখছেন, সালাত আদায় করছেন না, আমরা তাকে হয়তো রাগ করি, বকা দিই, খারাপ মন্তব্য করি। এটা কিন্তু মুমিনের দায়িত্ব না। দর্শকদের কাছে অনুরোধ হলো, আমাদের দায়িত্ব কিন্তু মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করা নয়, বরং যে ব্যক্তি কোনো খারাপ কাজ করছেন তাকে কিভাবে আমরা ভালোর পথে আনবো। সিয়াম পালন করছি রমাদান মাসে, আমরা চেষ্টা করি না রমাদানে যিনি সিয়াম পালন করেন, সালাত আদায় করেন না, তিনি আমার মুমিন ভাই, তার ইমানের কারণেই তিনি সিয়াম পালন করছেন, তাকে যদি অনুরোধ করে আমরা সালাত আদায়কারী বানাতে পারি, এটা আমাদের সফলতা। প্রত্যেকে চেষ্টা করব কিছু নতুন ভাইকে নামাজি বানিয়ে ফেলার। আমরা সমালোচনা না করি, দাওয়াত দিই, এবং দাওয়াত হবে আদর করে, মানে গালি দিয়ে নয়, যেটা আল্লাহ কোরআন কারীমে বারবার বলেছেন। এই রমাদানুল মুবারক থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা কখনো নামাজ ছাড়ব না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আবার রোজার ব্যাপারে যদি বলি, আল্লাহ পাক বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে তখন তোমরা রমজানে রোজা রাখবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে সম্ভবত তোমরা পরহেজগার হতে পারবে, মুত্তাকি হতে পারবে। সুতরাং নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। সুতরাং একটি ফরজ পালন করে আরেকটি ফরজকে ছেড়ে দেওয়ার 1% সুযোগ নেই। যারা এই উদাসীনতা করে, নামাজের ব্যাপারে যারা গাফেল এবং উদাসীন, তাদেরকে দারুণ জবাবদিহিতার আওতায় আসতে হবে। এই জন্য হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যেখানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সেই নামাজের প্রতি যদি মানুষ উদাসীন হয়, তাহলে তার জবাবদিহিতা তো আছে। আমি আশা করব মানুষ যেন আখিরাতকে ভয় করে।
রমাদান একটা অতিথি, এই অতিথিকে সম্মান করব। এই রোজার মাধ্যমেই তো আমরা পুরো 11 মাস নিজেকে শুদ্ধ এবং পরিশুদ্ধ করার জন্য ওয়াদাবদ্ধ হব। কারণ রমজান 12টি মাসের মধ্যে রমাদানুল মুবারক একটি স্পেশাল গুনামাফের মাস, সহমর্মিতার মাস। সেজন্য আমাদের সকলকে এই রমাদানুল মুবারক থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা কখনো নামাজ ছাড়ব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, যারা রোজা রাখে, শুধু সেহরির সময় সেহরি খায়, ইফতারের সময় ইফতার করে, মাঝখান দিয়ে নামাজ কালাম পড়ে না, ওই অন্যান্য সময় উপবাস থাকলে যেরকম, এটা ঠিক উপবাসের মতো, কোনো লাভ নেই। সুতরাং এত কষ্ট করে না খেয়ে থাকবেন, 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও লাগে না নামাজ পড়তে, তাহলে এই নামাজটা পড়তে হবে নিশ্চয়ই, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে রমজানে রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারাবির নামাজ পড়তেই হবে, পড়বে। এর ব্যতিক্রম করলে আমি যে এত কষ্ট করে রোজা রেখেছি এটা কোনো মানে হয় না। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। যারা নামাজ পড়েন না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, আপনি কি জানেন নামাজ ছেড়ে দিয়া কত গুনাহ? আপনি কি জানেন নামাজের মূল্যায়ন ইসলামের মধ্যে কতটুকু? একজন অমুসলিম আর একজন মুসলিমের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আপনি কেন নামাজ ছেড়ে দিচ্ছেন? একদিন এমন আসবে যেদিন আপনি চাইলেও নামাজ পড়তে পারবেন না, চিৎকার পারবেন, কান্না করবেন, কিন্তু নামাজ আপনি পড়তেই পারবেন না। সেদিন আপনার সময় ফুরিয়ে যাবে। এজন্য সময় থাকতে আপনি নামাজ ছাড়বেন না, নামাজকে অবহেলা করবেন না। আজই আপনি তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নামাজ পড়া শুরু করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক ইনায়াত করেন। আমিন আমিন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।